সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বায়োলজি বাংলাদেশ থেকে তোমাদেরকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো। ভিডিওটি শেয়ার করে অন্য বন্ধুকে দেখার সুযোগ করে দাও। নিউক্লিয়াসের নিকটে অবস্থিত দ্বিস্তর ঝিল্লি বিশিষ্ট চ্যাপ্টা থলি ও ক্ষুদ্র গহ্বরের ন্যায় অঙ্গাণুকে বলা হয় ক ভ্যাকুয়াল, খ রাইবোজোম, গ গলজি বডি, ঘ রেটিকুলাম। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর গ গলজি বডি। গলজি বডির ক্ষুদ্র ক্ষুদ্র একককে বলা হয় ক লাইপোডিয়া, খ সেন্টোজোম, গ গলজিজোম, ঘ একোজোম। কোনটি সঠিক? সঠিক উত্তর নির্বাচন করো। সঠিক উত্তর গ গলজিসোম। গলজি বডির ক্ষুদ্র ক্ষুদ্র একককে বলা হয় গলজিসোম। গলজি বডি কোন ধরনের অঙ্গাণু? ক সাইটোপ্লাজমীয়, খ নিউক্লিয় অঙ্গাণু, গ মাইটোকন্ড্রিয়াল, ঘ ক্রোমোজোমাল। কোনটি সঠিক? সঠিক উত্তর ক সাইটোপ্লাজমীয়। গলজি বডি হল সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, কারণ ইহা কোষের সাইটোপ্লাজমে থাকে। গলজি বডিকে বলা হয় এক ডিকটিওজোম, দুই ইডিওজোম, তিন লাইপোকন্ড্রিয়া। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তরের সঙ্গে তোমার উত্তরটি মিলিয়ে নাও। সঠিক উত্তর ঘ 1, 2, 3 সবগুলোই সঠিক। অর্থাৎ গলজি বডিকে ডিকটিওজোম, ইডিওজোম, লাইপোকন্ড্রিয়া ইত্যাদি নামে ডাকা হয়। গলজি বডিকে কি নামে অভিহিত করা হয়? এক ট্রাফিক পুলিশ, দুই কন্ট্রোলার, তিন প্যাকেজিং কেন্দ্র। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তরের সঙ্গে তোমার উত্তর মিলিয়ে নাও। সঠিক উত্তর খ 1 ও 3। অর্থাৎ গলজি বডিকে ট্রাফিক পুলিশ, প্যাকেজিং কেন্দ্র ইত্যাদি নামে অভিহিত করা হয়। কোষের কেন্দ্র থেকে ঝিল্লিবদ্ধ বস্তুকে কোষ ঝিল্লি পর্যন্ত নিয়ে যায় বলে গলজি বডিকে বলা হয় ক ডিকটিওজোম, খ ইডিওজোম, গ ট্রাফিক পুলিশ, ঘ লাইপোকন্ড্রিয়া। কোনটি সঠিক? সঠিক উত্তর গ ট্রাফিক পুলিশ। কোষের কেন্দ্র থেকে ঝিল্লিবদ্ধ বস্তুকে কোষ ঝিল্লি পর্যন্ত নিয়ে যায় বলে গলজি বডিকে বলা হয় ট্রাফিক পুলিশ। গলজি বডি আবিষ্কার করেন কে? ক ক্যামিলো গলজি, খ ওয়ার্পো গলজি, গ ওয়াংপি, ঘ
মার্কিন টমিস। কোনটি সঠিক? সঠিক উত্তর নির্বাচন করো। সঠিক উত্তর ক, ক্যামিলো গলজি। গলজির বডি আবিষ্কার করেন ক্যামিলো গলজি। ক্যামিলো গলজি কত সালে গলজি বডি আবিষ্কার করেন? ক 1892 সালে, খ 1895 সালে, গ 1898 সালে, ঘ 1901 সালে। কোনটি সঠিক? সঠিক উত্তর নির্বাচন করো। সঠিক উত্তর গ 1898 সালে। বিজ্ঞানী ক্যামিলো গলজি গলজি বডির নামকরণ করেন ক গলজি অ্যাপারেটাস, খ গলজি রেটিকুলার, গ ইন্টারনাল রেটিকুলার অ্যাপারেটাস, ঘ ইডিওজোম। কোনটি সঠিক? সঠিক উত্তর নির্বাচন করো। সঠিক উত্তর গ ইন্টারনাল রেটিকুলার অ্যাপারেটাস। বিজ্ঞানী ক্যামিলো গলজি গলজি বডির নামকরণ করেছিলেন ইন্টারনাল রেটিকুলার অ্যাপারেটাস। তবে তার নাম অনুসারেই সবাই একে গলজি বডি নামে অভিহিত করে থাকে। ক্যামিলো গলজির নাগরিকত্ব হল ক জার্মান, খ ইংরেজ, গ ফরাসি, ঘ ইটালিয়ান। কোনটি সঠিক? সঠিক উত্তর ইটালিয়ান। ক্যামিলো গলজি একজন ইটালিয়ান। স্নায়ুতন্ত্র বিষয়ে গবেষণার জন্য ক্যামিলো গলজিকে কত সালে নোবেল পুরস্কার প্রদান করা হয়? ক 1903 সালে, খ 1906 সালে, গ 1909 সালে, ঘ 1911 সালে। কোনটি সঠিক? সঠিক উত্তর খ 1906 সালে। ক্যামিলো গলজি কোন প্রাণীর স্নায়ুকোষ থেকে গলজি বডি আবিষ্কার করেন? এক পেঁচা, দুই কোয়েল, তিন বিড়াল। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর খ 1 ও 3। পেঁচা ও বিড়ালের স্নায়ুকোষ থেকে গলজি বডি আবিষ্কার করেন। ভুট্টার মূলের কোষে গলজি বডির সংখ্যা কত? ক 50টি, খ 100টি, গ কয়েক শত, ঘ কয়েক হাজার। কোনটি সঠিক? ভুট্টার মূলের চিত্র দেখা যায়। সঠিক উত্তর গ কয়েক শত। ভুট্টার মূলের কোষে কয়েক শত গলজি বডি থাকে। স্তন্যপায়ীর কোন কোষে গলজি বডি থাকে না? এক যকৃৎ, দুই লোহিত রক্তকণিকা, তিন শুক্রাণু। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর গ 2 ও 3। স্তন্যপায়ীর লোহিত রক্তকণিকা এবং শুক্রাণুতে গলজি বডি থাকে না। কোনটিতে গলজি বডি অনুপস্থিত? এক সিবনল, দুই বায়োফাইটস শুক্রাণু, তিন
টেরিডোফাইটস শুক্রাণু। কোনটি সঠিক? সঠিক উত্তর নির্বাচন করো। সঠিক উত্তর ঘ 1, 2, 3 সবগুলোই সঠিক। নিচের কোনটিতে গলজি বডি অনুপস্থিত? ক ছত্রাক, খ ব্যাকটেরিয়া, গ শৈবাল, ঘ টেরিস। কোনটি সঠিক? সঠিক উত্তর হ ব্যাকটেরিয়া। গলজি বডির ইলেকট্রন আণুবীক্ষণিক গঠন সম্পর্কে ধারণা দেন 1 ডাল্টন, 2 ফার্মার, 3 ফেলিক্স। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর খ 1 ও 3, অর্থাৎ গলজি বডির ইলেকট্রন আণুবীক্ষণিক গঠন সম্পর্কে ধারণা দেন বিজ্ঞানী ডাল্টন ও বিজ্ঞানী ফেলিক্স। গলজি বডি কত ধরনের গঠন দেখা যায়? ক 2 ধরনের, খ 3 ধরনের, গ 5 ধরনের, ঘ 6 ধরনের। কোনটি সঠিক? সঠিক উত্তর খ 3 ধরনের, অর্থাৎ গলজি বডির 3 ধরনের গঠন দেখা যায়। সরু, লম্বা, নলাকার ও সমান্তরাল গলজি বডিকে বলা হয় ক ভ্যাসিকল, খ ডিকটিওজোম, গ সিস্টার্নি, ঘ মাইকোজোম। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর গ সিস্টার্নি। সরু, লম্বা, নলাকার ও সমান্তরাল গলজি বডিকে বলা হয় সিস্টার্নি। সিস্টার্নির লুমেন বা গহ্বর কত ন্যানোমিটার প্রশস্ত? ক 200 থেকে 700, খ 300 থেকে 800, গ 400 থেকে 900, ঘ 500 থেকে 1000। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর ঘ 500 থেকে 1000। সিস্টার্নির প্রতিটি গাদাকে বলা হয় ক ডিকটিওজোম, খ মাইকোজোম, গ সিসফেইস, ঘ ট্রান্সফেইস। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর ক ডিকটিওজোম। সিস্টার্নির প্রতিটি গাদাকে বলা হয় ডিকটিওজোম। সিস্টার্নির ডিকটিওজোমের যে অংশ প্লাজমা মেমব্রেনের দিকে থাকে তাকে বলা হয় ক সিসফেইস, খ ট্রান্সসিস্টারনা, গ মেডিয়াল সিস্টারনা, ঘ ট্রান্সফেইস। কোনটি সঠিক? সঠিক উত্তর ঘ ট্রান্সফেইস। ডিকটিওজোমের যে অংশ যে অংশটি এই প্লাজমা মেমব্রেনের দিকে থাকে তাকে বলা হয় ট্রান্সফেইস। এটি প্লাজমা মেমব্রেনের দিকে থাকে, এটাকে বলা হয় ট্রান্সফেইস। ডিকটিওজোমের ট্রান্সফেইস এর মধ্যভাগের অংশকে বলা হয় ক মেডিয়াল সিস্টারনা,
হ সিস সিস্টারনা, গ ট্রান্স সিস্টারনা, ঘ ভ্যাসিকল। কোনটি সঠিক? সঠিক উত্তর নির্বাচন করো। সঠিক উত্তর ক মেডিয়াল সিস্টারনা। ট্রান্সফেস এর এই মধ্যভাগের, এই যে লাল বর্ণের এটা মধ্যভাগ অবস্থান করছে, মধ্যভাগের এই অংশকে বলা হয় মেডিয়াল সিস্টারনা। প্রাণীকোষে সিস্টার্নির সংখ্যা কত? ক 2 থেকে 5, খ 3 থেকে 7, গ 4 থেকে 8, ঘ 5 থেকে 9। কোনটি সঠিক? সঠিক উত্তর খ 3 থেকে 7। প্রাণীকোষে 3 থেকে 7টি সিস্টার্নি থাকে। উদ্ভিদ কোষে সিস্টার্নির সংখ্যা কত? ক 4 থেকে 14, খ 6 থেকে 16, গ 8 থেকে 18, ঘ 10 থেকে 20। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর ঘ 1 থেকে 10 থেকে 20। উদ্ভিদ কোষে সিস্টার্নির সংখ্যা 10 থেকে 20টি। গোলাকার থলির মতো গলজি বডিকে বলা হয় ক ভ্যাকুয়াল, খ ভ্যাসিকল, গ সিস্টারনা, ঘ ফেইস। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর ক ভ্যাকুয়াল। গোলাকার থলির মতো গলজি বডিকে বলা হয় ভ্যাকুয়াল। ক্ষুদ্র ক্ষুদ্র থলির মতো গলজি বডিকে বলা হয় ক সিস্টারনা, খ ভ্যাকুয়াল, খ গ ভ্যাসিকল, ঘ ট্রান্সফেস। কোনটি সঠিক? সঠিক উত্তর গ ভ্যাসিকল। ক্ষুদ্র ক্ষুদ্র থলির মতো গলজি বডিকে বলা হয় ভ্যাসিকল। ভ্যাসিকল এবং ট্রান্স সিস্টার্নি যুক্ত হয়ে কোনটি গঠন করে? ক ট্রান্স গলজি নেইস, খ ট্রান্স গলজি নেটওয়ার্ক, গ ট্রান্স গলজি নেটওয়ার্ক, ট্রান্স গলজি নাসা। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তরের সঙ্গে তোমার উত্তরটি মিলিয়ে নাও। সঠিক উত্তর খ ট্রান্স গলজি নেটওয়ার্ক। ভ্যাসিকল এবং ট্রান্স সিস্টার্নি যুক্ত হয়ে গঠন করে ট্রান্স গলজি নেটওয়ার্ক। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।